বিএনপির সামনে কঠিন সময়। সেই কঠিন পথ পাড়ি দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একসময় দেশ পরিচিত হতো তার নামে। শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এই আলোচনা সভা। পরিপাটি আয়োজনে অংশ নেন শহীদ জিয়ার বড় সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের বিশিষ্টজন আর বিএনপির সিনিয়র নেতারা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সততার নানা উদাহরণ। তিনি দেশপ্রেমিক ছিলেন বলেই, জাতীয়তাবাদী ছিলেন বলেই তাকে প্রাণ দিতে হয়েছিল। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, রাষ্ট্র ক্ষমতার স্বল্প সময়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান। মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির কাছে দেশের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক, তাই সামনে কঠিন সময় পাড়ি দিতে হবে, যোগ করেন সরকার প্রধান। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমি ভরসা রাখি হিরো স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। প্রধানমন্ত্রী আর মন্ত্রীদের দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তার আহ্বান জানান সরকার প্রধান তারেক রহমান। জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয়, তাহলে অবশ্যই শুধুমাত্র ২১৪ জন এমপি বা ৫০ জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।